আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাইম হোসেন চ্যানেলের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনার নলেজ প্যানেলে, মানে নতুন নলেজ প্যানেল ক্লেম করছেন, তো আপনার এই প্যানেলে কীভাবে আপনার ফটো, আপনার ফুল নেম, আপনার জন্ম তারিখ এবং আপনার কোথায় জন্মগ্রহণ করছেন সেই প্লেসটা এবং আপনার প্যারেন্টস কীভাবে অ্যাড করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে নলেজ প্যানেলটা আছে আমরা সেটা ওপেন করে নেওয়ার পর তো দেখেন এটা আমি নতুন ক্লেম করছি, যার কারণে আমার এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, শুধু গানগুলা আর যেটা ডিফল্টভাবে থাকে ইউটিউবটা। তো এখানে দেখেন আমার ফটো বা কোনো কিছু অ্যাড করা নেই। তো এখন আমি আমার সর্বপ্রথম যে কাজটা করব, আমার ফটো অ্যাড করব। তো ফটো অ্যাড করার জন্য এই যে সাজেস্ট এডিট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখানে দেখেন জেনারেল ফিডব্যাক আছে, তো এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বলছে হোয়াটস ইউর এডিট। তো যেহেতু আমরা সর্বপ্রথম ফটো এডিট করব, তো এখানে লিখতে হবে সর্বপ্রথম যেটা অ্যাড ইমেজ। এখানে আমি কপি করে নিলাম, আমার নোটপ্যাডে লেখা ছিল। অ্যাড ইমেজে যাওয়ার পর এখানে এটা ক্লিক করার পর দেখেন এখানে লিখলাম অ্যাড ইমেজ, লেখার পর একটা কোলন দিতে হবে। দেওয়ার পর স্পেস দিয়ে আপনি যে ফটোটা অ্যাড করবেন তো সেটা কোথা থেকে দেবেন। এখন এই ফটোটা আপনি ফেসবুকের যে আপনার প্রোফাইল পিকচার আছে বা যেই ফটোটাই থাক না কেন সেটাও দিতে পারেন। যে এইখানে যাওয়ার পর ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিতে হবে। দেওয়ার পর এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে আপনার নলেজ প্যানেলের এখানে দিলেই হয়ে যাবে। তো আমি আমার ফেসবুকের আমি দিব না, এখানে একটু দিলে ঝামেলা হয়। তো আপনি আপনার টুইটারের ফটো যেটা আছে এটাও দিতে পারেন। এই যে দেখেন এখানে রাইট বাটন ক্লিক করার পর ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এই যে আসলো। আসার পর আপনার যে এই পিকচারটা আছে, অবশ্যই এখানে একটা বিষয় হচ্ছে যে ফটো আপলোড দেওয়ার সময় অবশ্যই জেপিজি বা পিএনজি হতে হবে। তো আপনার এই অ্যাড্রেসটা আছে এটা কপি করে নেবেন, বা আপনার মানে যেখানে থাকুক না কেন ফটোটা, তো সেই ফটোর যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আপনার নলেজ প্যানেলে এসে এই পেস্ট করে দিতে হবে। তো আমি আমার সবচেয়ে ভালো হয় যেটা যে আপনার উইকি আলফা যদি পেজ থাকে তো সেই পেজে যে ফটোটা ব্যবহার করছেন এই ফটোটা ব্যবহার করলে বেস্ট হয়। তো আমার যেটা আমি ব্যবহার করব যে আমার এই উইকি আলফার যে ফটোটা আছে তো সেটা আমি পেস্ট করব। তো এই যে আমার দেখেন এই ফটোটা, এই যে দিয়ে দিন আবার ক্লিক করলাম, করার পর এই যে উপরে যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটা আমি কপি করলাম। তো এখানে নলেজ প্যানেলে অ্যাড ইমেজ দেওয়ার পর সে আপনার যে লিঙ্কটা আছে সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে উপরে অ্যাড ইমেজ দিছি, পরে যে লিঙ্কটা আছে আমার সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। দেন আমি সাবমিটে ক্লিক করবো, সেন্ড। তো সেন্ড হওয়ার পর দেখেন এটা আমার ফিডব্যাক দেওয়া শেষ হয়ে গেছে। তো এখানে আন্ডারস্টুডে ক্লিক করব। তো সেকেন্ড যে কাজটা হচ্ছে আপনার ফুল নেম কীভাবে অ্যাড করবেন। তো আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে এই সম্পূর্ণটা লিখতে হবে। অ্যাড ফুল নেম একটা কলম দেওয়ার পর আপনার নামটা লিখে দিবেন। এইটা কপি করে নিলাম আমি। নেওয়ার পর আবার চলে যাব সাজেস্ট এডিটে, তারপর জেনারেল ফিডব্যাকে, তারপর এই যে আগে যেটা পাঠাইছি এটা অবশ্যই সেভ হয়ে আছে, তো এটা আমি ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখানে এটা আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন কিন্তু অবশ্যই প্রত্যেকটা কাজের জন্য আপনাকে দিতে হবে, এই সোর্স দিতে হবে। রেফারেন্স না দিলে কিন্তু আপনার অ্যাড হবে না। তো আমার এই ফুল নামটা আমি কোথা থেকে অ্যাড করব, তো আমি আমার ফেসবুক থেকেও দিতে পারি আমার ফুল নামটা। যেমন এখানে এই নামটা আছে, নেওয়ার পর এই মাউসের রাইট বাটন ক্লিক করার পর এই যে দেখেন কপি লিঙ্ক টু হাইলাইট, এটা রেফারেন্স হিসাবে দিতে পারি। বা আমার যে টুইটারে যে নামটা আছে সেটাও দিতে পারি। তো আমি সবচেয়ে যেটা আমার ভালো হচ্ছে আমি উইকি আলফা যে আমার পেজটা আছে সেই পেজে যে আমার ফুল নামটা ব্যবহার করছি, তো আমি সেই নামটা এখানে দেব। তো দেওয়ার জন্য যেটা করতে হবে আমার পেজে আসলাম উইকি আলফা। তো এখানে দেখেন এই এমডি নাইম হোসেন, তো এই লিঙ্কটা আমি কপি করলাম। কপি করার পর এই যে কপি লিঙ্ক টু হাইলাইটস এটা ক্লিক করলে কি হবে, আমি পেস্ট করে দেখাচ্ছি। দেখেন শুধু ওই নামটাই শুধু হাইলাইটস হয়ে আছে, যার কারণ হচ্ছে দেখেন গুগল টিম কিন্তু আপনার সম্পূর্ণ পেজটার উপরে আপনার নাম মানে নামটা বের করে দেখবে না, ওরা জাস্ট দেখবে যে মানে হাইলাইটস করে দিলে শুধু ওই জায়গাটাই হাইলাইটস করবে। তো আমি এই ক্ষেত্রে যেটা করলাম এইখানে এই কপি লিঙ্ক টু হাইলাইটস এটা ক্লিক করার পর এইখানে একটা কাজ হচ্ছে যেটা সোর্স দেওয়া লাগবে। তো সোর্স দেওয়ার ক্ষেত্রে এই প্রথম একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে সোর্স লিখতে হবে। এই যে দেখেন প্রথমে লিখলাম অ্যাড ফুল নেম, তারপর আমার নামটা দেওয়ার পর এখানে আমি প্রথমে একটা ব্র্যাকেট দেবো, তারপর সোর্স লেখার পর এটা করতে হবে এটা কোলন দিতে হবে। কোলন দেওয়ার পর স্পেস দিয়ে
আপনার যে নামের যে লিঙ্কটা অ্যাড ছিল সেটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এই সেন্ডে ক্লিক করবেন, তারপর আন্ডারস্টোর। দেখেন এটাও আমাদের ফিডব্যাক হিসাবে চলে গেছে। তো 3 নম্বর কাজ যেটা হচ্ছে, এখানে আপনার যদি প্লেস মানে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা যদি অ্যাড করতে যান বা যেটাই হোক না কেন, তো এখানে প্রথমে লিখতে হবে অ্যাড প্লেস অফ বার্থ, দেওয়ার পর একটা কোলন লেখা লাগবে। তো এটা আমি সম্পূর্ণ কপি করে নিই। করে নেওয়ার পর আবার সাজেস্ট এডিটে যাব, যার পর আবার জেনারেল ফিডব্যাকে গেলাম। তো আগে যেগুলো আমি দিছি সেগুলো কিন্তু অটোমেটিক সেভ হয়ে আছে। তো এখানে এগুলা কাটে দেব, দেওয়ার পর আবার এখানে পেস্ট করে দিলাম অ্যাট প্লেস অফ বার্থ পঞ্চগড় বাংলাদেশ। দেওয়ার পর এবারে কাজ হচ্ছে সোর্স দিব, যে আমি যে জন্মগ্রহণ করছি এটা কোথায় থেকে। এটা তো এমনি দিলে ওরা বিশ্বাস করবে না। তো সেই ক্ষেত্রে সোর্স হিসাবে আবার আমি আমার যে উইকিআলভার পেজটা আছে সেটাই দিব। তো এই যে এখানে দেখেন এইটুক, এই পঞ্চগড় বাংলাদেশ, এইটা আমি কপি লিঙ্ক টু হাইলাইটস করে দিলাম। তারপর সার্চ দিয়ে দেখি কিনা। এই যে দেখেন পঞ্চগড় বাংলাদেশ হাইলাইটস হয়ে আছে। তো এখানে আমি আবার প্যানেলে চলে যাব, যার পর সোর্সে আমি এই লিঙ্কটা কপি করে দিলাম, যেটা এখন আমি কপি করলাম। তারপর এখানে স্পেস দিয়ে হয়ে গেছে। তো এখানে আমি পেস্ট করে দিলাম লিঙ্কটা, দেওয়ার পর একটা স্পেস দেওয়ার পর ব্র্যাকেটটা আমাদের ক্লোজ করে দিতে হবে। আবার এই সেন্ডে ক্লিক করলাম। তো আমাদের ফিডব্যাকগুলো চলে গেছে। তো এইবার আমি অ্যাড করব আমার প্যারেন্টস মানে আমার বাবা মার নামগুলো অ্যাড করব। তো এই ক্ষেত্রে এইটা কপি করে নিলাম, সাজেস্ট এডিটে যাব, জেনারেল ফিডব্যাকে ক্লিক করলাম, আগের যতগুলো ছিল সবগুলো ক্লোজ করে দিলাম। এরপর এখানে যদি আপনার বাবা মার নাম অ্যাড করতে চান তো সেই ক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হবে। অ্যাড প্যারেন্টস দেওয়ার পর এখানে ক্লোন দিতে হবে। তারপর আপনার বাবার নাম লিখে দিলেন। তারপর হচ্ছে যেখানে আপনাকে অবশ্যই সোর্স দিতে হবে। তো সোর্স দেওয়ার জন্য আবার সেম সিস্টেম, প্যাকেট দিয়ে সোর্স লিখে একটা ক্লোন দিয়ে স্পেস দেবেন। এখন আপনার বাবার নামটা কোথায় পাবেন? তো এখানে সবচেয়ে ভালো যেটা হয়, আপনার উইকিআলফা যদি পেজ থাকে এইখানে সব কিছু দেওয়া থাকে, অ্যাড করে নিয়ে সেগুলো অ্যাড করে দিলে সহজ হয় আর কি, কোনো ঝামেলা হয় না। তো এখানে আমি এটা সম্পূর্ণটাই কপি করলাম, কপি করে কপি লিঙ্ক টু হাইলাইটসে ক্লিক করলাম, করার পর আবার প্যানেলে চলে গেলাম। তো এখানে পেস্ট করে দিলাম লিঙ্কটা, দেওয়ার পর একটা স্পেস দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, মানে এটা সোর্সের লিঙ্কটা দিয়ে সেন্ডে ক্লিক করলাম, এই আন্ডারস্টোর। তারপর হচ্ছে যেটা, তো আপনার যদি এডুকেশন থাকে মানে আপনার কলেজ বা স্কুলের নাম অ্যাড করবেন, তো সেই ক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হবে, অ্যাড এডুকেশন লিখতে হবে ওইখানেই ওই প্যানেলে। তারপর এখানে ক্লোনটা আছে যেটা, এটা দিয়ে তারপর আপনার সম্পূর্ণ কলেজের নামটা লিখে দিলেন। এটা আমি কপি করে নিলাম নোটপ্যাড থেকে। আবার সাজেস্ট এডিটে গেলাম, জেনারেল ফিডব্যাকে ক্লিক করলাম। তো আগের আবার যেগুলো আমার সেভ করা ছিল ক্লোজ করে দিলাম। তারপর এখানে দেখেন এটা এডুকেশন, তো আমার দেওয়ার পর এখানে ক্লোন দিলাম, দেওয়ার পর এখানে আমার কলেজের যে নামটা ছিল সেটা দেওয়ার পর এবার আমি সোর্স দেব। তো সোর্স দেওয়ার জন্য আবার ওই সেম সিস্টেম, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর সোর্স লিখবো, লেখার পর একটা কোলন দেওয়ার পর স্পেস দেবো। তো দেওয়ার পর এখানে যেটা আপনার কলেজের নাম যেটা আছে, তো আপনি আপনার কলেজের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটা দিতে পারেন, বা আপনি আপনার যে কলেজের যে ধরেন যে বিজনেস প্যানেল বা ম্যাপ যেটা আছে ম্যাপের লিঙ্কটাও আপনি দিতে পারেন রেফারেন্স হিসাবে। তো আমি আমার কলেজের এখানে ইয়াটা দিলাম, ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার পর এই ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। দেন সেন্ডে ক্লিক করব, সেন্ডে ক্লিক করার পর এই আন্ডারস্টুডে ক্লিক করলাম। তো এখানে দেখেন আজকে আমি এই টিউটোরিয়ালে শুধু এগুলাই দেখাবো। নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে বায়ো কীভাবে অ্যাড করবেন, আপনার অর্গানাইজেশন যদি থাকে তো সেটা কীভাবে অ্যাড করবেন, আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কীভাবে অ্যাড করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন।